প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও ভুরি ভুরি অভিযোগ উঠল এই ক্যাগ রিপোর্টে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর অপ্রতুলতার কথাও উঠে এসেছে এই রিপোর্টে, জানিয়ে শুরু হয়েছে চাপানুতর। স্বাস্থ্যসাথী মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুবিধা দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, কিন্তু শনিবার বিধানসভায় পেশ হওয়া ক্যাগের রিপোর্টে এই প্রকল্প নিয়ে উঠেছে ভুরি ভুরি বেনিয়ম এবং পরিকাঠামোর অভাবের অভিযোগ। তালিকায় ভুয়ো সুবিধাভোগী, হাসপাতালের মান বাড়িয়ে দেখানো, হাসপাতালের সংখ্যায় ঘাটতি, পর্যাপ্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী না থাকা, অতিরিক্ত খরচের প্রসঙ্গ বারবার উঠে এসেছে ক্যাগের রিপোর্টে। স্বাস্থ্যসাথী নিয়ে বহু রকমের দুর্নীতির কথা, বহু রকমের এরকম অনিয়ম বা বেনিয়মী যেভাবে চলার এই কথাগুলি বারবার এসেছে। যেহেতু এখানে আর্থিক দুর্নীতি, তছরূপ, বেনিয়ম, দুর্বৃত্ত চক্রের কথাগুলি আছে, স্বাভাবিকভাবেই তারা যে এই রিপোর্টগুলি জনসমক্ষে নিয়ে আসবেন না, এতে আশ্চর্য হওয়ার কি আছে। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে 2023 সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে রেশন কার্ড হোল্ডারের সংখ্যার তুলনায় প্রায় 10% বেশি স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা ছিল। এর ফলে এক্ষেত্রেও তালিকায় ভুয়ো উপভোক্তাদের থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মোট 1,65,00,000 পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্ট কার্ড দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে নাম নথিভুক্তিকরণ এবং স্মার্ট কার্ড দিতে গিয়ে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় 47 কোটি টাকা। যদি তথ্যের গোপনীয়তা লক্ষ্য করা যায় বা তথ্যের অসঙ্গতি লক্ষ্য করা যায়, নিশ্চিত করে আমি মনে করি সেটা সঠিকভাবে তদন্ত করে মূল্যায়ন করা উচিত। নমুনা হিসেবে স্বাস্থ্যসাথীর আওতায় থাকা 50টি বেসরকারি হাসপাতালের নথি যাচাই করে দেখা যায় 31টি বেসরকারি হাসপাতালকেই উচ্চমানের দেখিয়ে রেটিং দেওয়া হয়েছে। এর ফলে বেশি দামের প্যাকেজ দেওয়ায় সরকারের খরচ হয়েছে অতিরিক্ত 14.5 কোটি টাকা। হাসপাতালের সংখ্যার ঘাটতির কথাও বলেছে ক্যাগের রিপোর্ট। সেখানে উল্লেখ রয়েছে 2 কোটির বেশি পরিবারের জন্য 3000-এর বেশি হাসপাতাল থাকার প্রয়োজন থাকলেও তালিকাভুক্ত ছিল 2605টি। পরিদর্শন করা 65টি হাসপাতালের মধ্যে চিকিৎসকের ঘাটতি ছিল 32টিতে, 36টিতে নার্স এবং 16টি হাসপাতালে ভেন্টিলেটরের মতো জরুরি সরঞ্জামের অভাব ছিল। ক্যাগের রিপোর্টে রয়েছে বীমা সংস্থাগুলোর কাছে রাজ্য সরকারের বকেয়া ছিল 7,26,00,000 টাকার মতো। পরে জরিমানা সহ সেই অঙ্ক 31 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু তাও সেই টাকা বীমা সংস্থাগুলোকে মেটানো হয়নি। রিপোর্ট অনুযায়ী পর্যাপ্ত বাজেটের অভাবে 2022-23 সালে তৎকালীন রাজ্য সরকারকে 721 কোটি টাকা ঋণ নিতে হয়, যার ফলে সুদ বাবদ সরকারকে গুনতে হয়েছে অতিরিক্ত প্রায় 11 কোটি টাকা। স্বাস্থ্যসাথী উপরে অডিট রিপোর্ট দেখলে আমার মনে হয় যে যেগুলো বেরোচ্ছে আর একটু কদিন বেরোক। আমরা এরকমও পেয়েছি যে রুগী নেই, সেই রুগীকে খুঁজে পাওয়া যায়নি, তার নামেও বিল হয়েছে। তো এখানে নিশ্চয়ই দুজনে হাত ধরাধরি করেছে। তো যারা এখানে দায়িত্বে ছিলেন ব্যাকএন্ডে স্বাস্থ্যসাথী স্কিমে এবং কিছু কিছু স্বাস্থ্য সংস্থা, তারা নিশ্চয়ই এর সঙ্গে যৌথভাবে দুর্নীতি করেছে। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে জানেন, ওদেরকে একটু পিএম কেয়ার ফান্ডের হিসেব দিতে বলুন। ওরা সরকারে এলো তখন কত লক্ষ টাকা ছিল ডিউ, আর এখন সেই টাকাটা 14 লক্ষ থেকে কি করে 193 লক্ষ হয়ে গেল, একটু জবাব দিতে বলবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর করুণ চেহারাটা উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। তার মধ্যে অন্যতম হল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভাব। 2022-এর মার্চ পর্যন্ত সময়কালের এই রিপোর্টে বলা হয়েছে 36% বিশেষজ্ঞ চিকিৎসকের পদই ফাঁকা। সাধারণ চিকিৎসকের অভাব রয়েছে 49%। 89% সাব সেন্টারে কোনো পুরুষ স্বাস্থ্যকর্মী নেই। রাজ্যের কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসিগুলিতে 54% চিকিৎসকের অভাব রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক নেই 91%। 80%-এর বেশি কমিউনিটি হেলথ সেন্টারেই ছিল না রক্ত রাখার ব্যবস্থা। রাজ্যের জেলা হাসপাতালগুলির চিকিৎসা পরিকাঠামো নিয়েও ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে উদ্বেগের ছবি। 63% চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে, 44% প্যারামেডিক্যাল কর্মীর পদেও লোক নেই। জেলা সরকারি হাসপাতালগুলিতে প্রশাসনিক আধিকারিকদেরও 80% পদই ফাঁকা। যে টাকাটা আছে সরকারি কোষাগারের টাকা, সেটা দিয়ে পরিকাঠামো তৈরি করা, সত্যি কি পরিকাঠামো তৈরি হয়েছে? তাহলে এই রিপোর্টের মধ্যেই আছে, আপনারা দেখতে পাবেন যে পরিকাঠামো তৈরি নয়, বেলানোর জন্য যে টাকা খরচ সেই টাকাটা বেশি খরচ হয়েছে, পরিকাঠামো তৈরিতে টাকা অনেক কম খরচ হয়েছে। নতুন বিজেপি সরকার আসার আগে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা ভোটের আগে 5 লক্ষ টাকার বীমা স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণাও তিনিই করেছিলেন। এবার সেসব নিয়েই উঠছে পরিকাঠামোর অভাব থেকে নানা বেনিয়মের অভিযোগ। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। যোগ্য না হয়েও মিলেছিল ক্ষতিপূরণ, আবার কোথাও একই অ্যাকাউন্টে ঢুকেছিল একাধিকবার টাকা, সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যাতেও ছিল গরমিল। আমফানের ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়েও এবার ক্যাগের রিপোর্টে উঠে এলো একাধিক অভিযোগ। প্রাকৃতিক বিপর্যয় আসলে এদের নাচ গান বেড়ে যেত, কটাক্ষ করে বললেন শিল্পমন্ত্রী। পাল্টা উত্তর দিয়েছে কালীঘাট তৃণমূল শিবির। শুরু থেকে শেষ কার্যত গোটাটাই প্রশ্নের মুখে।
আমফানের ত্রাণ বন্টনে ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ উঠল বিধানসভায় পেশ হওয়া ক্যাগের রিপোর্টে। অতিরঞ্জিত ও অবাস্তব ক্ষতির হিসেব দেখানো থেকে শুরু, এরপর ভুক্তভোগীদের সংখ্যায় বিপুল গড়বিল, যাচাই না করেই দেদার অর্থবিলি, এক অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা, যোগ্য না হয়েও ক্ষতিপূরণের অর্থ পাওয়া, উপভোক্তার অ্যাকাউন্ট ও টাকা পাওয়া অ্যাকাউন্ট নম্বরে অমিলের মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ ধরা পড়েছে ক্যাগের রিপোর্টে। শনিবারই বিধানসভায় তৃণমূল আমলের মোট 28টি ক্যাগ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তোর সর্বঙ্গ ব্যথা ওষুধ দেব কোথা? গরিব মানুষের অর্থ লুট করেছে। সমস্ত প্রাকৃতিক বিপর্যয় আসলে পরে এদের নাচন কোদন বেড়ে যেত। এই টাকা আসবে কেন্দ্র থেকে আর মারবো। 2020-র 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যে, প্রভাব পড়ে 16টি জেলায়। সেই সময় কেন্দ্রীয় সরকারের থেকে ক্ষতিপূরণ বাবদ 35,000 কোটি টাকা সাহায্যের আবেদন জানায় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু আমফান ক্যাগের রিপোর্টে শুরুতেই বলা হয়েছে এই পরিমাণ ক্ষতিপূরণ দাবি অতিরঞ্জিত এবং অবাস্তব। অত পরিমাণ ক্ষয়ক্ষতির সপক্ষে পর্যাপ্ত নথিও দিতে পারেনি তৎকালীন সরকার। আমফানের তাণ্ডবে পুরো বাড়ি ভেঙে গেলে 20,000 টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে 5,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিল তৎকালীন রাজ্য সরকার। 24 লক্ষের বেশি পুরো এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য চাওয়া হয়েছিল 18,000 কোটি টাকার বেশি। কিন্তু রিপোর্ট বলছে পুরো বাড়ি ভাঙার যে সংখ্যা দেখানো হয়েছিল তার থেকে ক্ষতিপূরণ পাওয়ার পরিমাণ প্রায় 70% কম। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যোগ্যতা নেই এরকম 3 লক্ষের বেশি উপভোক্তাদের বাড়ি ভাঙার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 250 কোটি টাকারও বেশি। 1,500-এর বেশি এমন উপভোক্তা রয়েছেন যাদের বাড়িতে কোনো ক্ষতিই হয়নি, কিন্তু তাদের প্রায় 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রয়েছে একই অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢোকার অভিযোগও। ক্যাগের রিপোর্ট অনুযায়ী 9,226 জন এমন ক্ষতিগ্রস্ত রয়েছেন যাদের অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢুকেছে। সেই টাকার অঙ্কটা ছিল 18 কোটি টাকারও বেশি। আমফানে যে আসছে আমরা তো একটু আতঙ্কিত। এটা তো হাউসে যখন আলোচনা হবে তো বলতে হবে, কি বলবো। প্রথম কথা, এত বড় হার হয়েছে, মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছে। মানে যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। যারা দায়িত্বে ছিলেন সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। চৌর্যবৃত্তি, গরিব মানুষের অর্থ তারা মেরে দিয়েছে। এবং এই আমফান টামফানের ব্যাপারে এরা তো হিসেব দেওয়ার বিরুদ্ধে। তো ওইখান থেকে তো মানে সমস্ত কিছুর থেকে তো অর্থ মারার একটা ফিকির, সবাই মিলে এই কাজটি করেছে এবং সেটাকে প্রশ্রয় দিয়ে গেছে মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশনও ডাকার ঘোষণা করেছে রাজ্য সরকার। বিজেপির যে সরকারগুলো আছে সেখানকার ক্যাগ রিপোর্ট বের করুন না। বিজেপির যে সরকারগুলি আছে অন্য রাজ্যে, সেখানকার ক্যাগ রিপোর্টগুলো একটুখানি দিতে বলুন না। তারপর দেখবেন ক্যাগ রিপোর্টের পাতায় পাতায় কি থাকে আর কেন থাকে। ক্যাগকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, ক্যাগ কন্ট্রোলড বাই বিজেপি, মানে নট বিজেপি বাট কেন্দ্রীয় সরকার। তো এখন ক্যাগ তারা কিছু দিয়েছেন, এটা ঠিক না ভুল এগুলো তো জানি না, এটা তো প্রশাসনিক বিষয়। অতীতে আমফানের ক্ষতিপূরণের অর্থবিলি নিয়ে জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ ওঠে। কোথাও বিতর্কের মুখে প্রশাসনকে টাকাও ফেরত দিতে দেখা গিয়েছিল, আবার কোথাও টাকা আদায় করতে বাড়িতে নোটিশ দিতে হয়েছিল প্রশাসনকে। এবার সরাসরি ক্যাগের রিপোর্টে উঠে এলো দুর্নীতির প্রসঙ্গ। অর্ণব মুখোপাধ্যায়, ঝিরম কর্ণজয়, সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।